নমস্কার সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে সপ্তম ক্লাস লেকচারে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছি শব্দের মাঝখানে যদি অধ্বনি থাকে তাহলে কেমন উচ্চারণ হবে। আজকে আমরা জানব শব্দের শেষে যদি অধ্বনি থাকে তাহলে কেমন উচ্চারণ হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 11 থেকে 18 পর্যন্ত শব্দের শেষে অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন 11, এখানে অধ্বনি আছে। এটা কিন্তু উচ্চারণের সময় আমাদের করতে হবে 11, 12, 13, 14, 15 এরকম করে 18 পর্যন্ত আমাদের অধ্বনিটা ও ধ্বনি উচ্চারিত হয়ে যাবে। কিছু বিশেষণ শব্দের শেষে যদি অধ্বনি থাকে তাহলে কিন্তু ও এর মতো উচ্চারিত হবে। যেমন ভালো, খাটো, ছোট, কালো। কিন্তু বিশেষ্য শব্দ যদি এই শব্দগুলোই যদি বিশেষ্য রূপে ব্যবহৃত হয় তখন কিন্তু সেটা অন্যরকম উচ্চারিত হবে। যেমন ভালো যদি বিশেষ্য হয় তবে উচ্চারণ হবে ভাল, মানে কপাল। খাটো যদি বিশেষ্য হয় তবে উচ্চারিত হবে খাট। আর কালো যদি বিশেষ্য হয় তাহলে উচ্চারিত হবে কাল। হসন্ত, আমরা জানি হসন্ততে একটু থামতে হয়। তো এখানে অধ্বনিটা অন্যরকম উচ্চারিত হচ্ছে, হসন্ত রূপে উচ্চারিত হচ্ছে। ত এবং ইত প্রত্যয়যুক্ত বিশেষণের শেষে যদি অধ্বনি থাকে সেটা কিন্তু ও ধ্বনি উচ্চারিত হয়। যেমন হত, হত যেরকম আছে এটা কিন্তু হবে না, হত হবে না, এটা হবে হতো, রত, গত, নত, পালিত, গীত, পরীক্ষিত, রক্ষিত। আবার বলছি, হত, রত, গত, নত, পালিত, গীত, পরীক্ষিত, রক্ষিত। কিন্তু বিশেষ্যরূপে যদি ব্যবহৃত হয় তবে অন্তিমের অবিলুপ্ত হয়ে হসন্ত রূপে উচ্চারিত হয়। যেমন গীত, মত, রক্ষিত, পালিত। হসন্ত তো আমরা জানি যে থামতে হয়, অধ্বনি বিলুপ্ত হয়ে যায়। অধ্বনি কিন্তু ওধ্বনিও হবে না, অধ্বনিও হবে না, এটা কিন্তু আমরা থামবো। যেমন গীতটা আমরা কি উচ্চারণ করছি হসন্তর জন্য গীত। মতটা কীরকম উচ্চারণ করছি আমরা মত। রক্ষিত, পালিত উচ্চারিত হয়ে যাচ্ছে, উচ্চারণ হয়ে যাচ্ছে পালিত। তারপর আসুন কিছু দ্বিরুক্ত শব্দ বিশেষণ রূপে ব্যবহৃত হলে অন্তিমের অ ও এর মতো উচ্চারিত হবে। অন্তিম মানে শেষের, অটা ও এর মতো উচ্চারিত হবে। যেমন কলো কলো, ঝড়ো ঝড়ো, ছলো ছলো, সাজো সাজো, কাঁদো কাঁদো। আবার বলছি, কলো কলো, ঝড়ো ঝড়ো, ছলো ছলো, সাজো সাজো, কাঁদো কাঁদো। আচ্ছা, এরপর আসুন কিছু দ্বিরুক্ত শব্দ এই নিয়ম কিন্তু মানে না, আমরা আগেও দেখেছি। কিছু কিছু শব্দ কিন্তু কিছু নিয়ম মানতে চায় না, ওরা নিজেদের মতোই উচ্চারিত হয়। যেমন তরতর, এটা যদি আমরা আগে রুলস অনুসারে উচ্চারণ করতাম তাহলে এটা হতো তরতর। তরতর কিন্তু হবে না, এটা রুলস মানে না। যেমন তরতর, মরমর, জর্জর, গড়গড়। এরপর আসুন আন প্রত্যয়ান্তে শব্দের শেষে অয়ের উচ্চারণ ও এর মতো হবে। যেমন বলানো, পাঠানো, করানো, দেখানো, শেখানো, চালানো। প্রত্যেকটাতেই কিন্তু আনো প্রত্যয় আছে, এ কারণে এগুলো অয়ের উচ্চারণ ও এর মতো হয়ে যাচ্ছে। যেমন বলানো, পাঠানো, করানো, দেখানো, শেখানো, চালানো। কিন্তু আদেশ বা অনুজ্ঞা অর্থে ওপরের শব্দগুলি ব্যবহৃত হলে শেষ বর্ণে হসন্ত উচ্চারিত হয়। উপরের শব্দগুলি আদেশ অর্থে যখন ব্যবহৃত হবে তখন কিন্তু সেগুলো হসন্ত রূপে ব্যবহৃত হবে। তখন কিন্তু অধ্বনিও হবে না, ওধ্বনিও হবে না। যেমন ওখানে পাঠান, ছবিটা দেখান, গাড়িটা চালান, গানটা শেখান। এগুলো প্রত্যেকটাই আদেশ বোঝাচ্ছে, এই কারণে এগুলো হসন্ত রূপে উচ্চারিত হচ্ছে। বিশেষ্য শব্দের শেষে হ থাকলে শেষের অ উচ্চারণ ও এর মতো উচ্চারিত হবে। বিশেষ্য শব্দের শেষে হ থাকলে, যেমন বিরহ, দ্রোহ, দেহ, কলহ, স্নেহ, মোহ। বিশেষ্য শব্দের শেষে কিন্তু হ থাকলে শেষের অ উচ্চারণ ও এর মতো উচ্চারিত হবে। ঠিক আছে, এবার আসুন বিশেষণ শব্দের শেষে রহ থাকলে শেষের অ ও এর মতো উচ্চারিত হয়। এগুলো আমরা আগেও দেখেছি, আগেও শিখেছি আমরা। তো এবার দেখুন গূঢ়, গার্হ, মূঢ়, প্রৌঢ়, দৃঢ়।
আবার বলছি, গূঢ়, গার্হ, মূঢ়, প্রৌঢ়, দৃঢ় ইত্যাদি আরও অনেক অনেক শব্দ আছে। কিন্তু বিশেষ্য শব্দের ক্ষেত্রে শেষের অ বিলুপ্ত হয়ে হসন্ত রূপে উচ্চারিত হয়। যেমন আষাঢ়, এটা যদি আগের মতো উচ্চারিত হতো, এটা বিশেষ্য কিন্তু আষাঢ় একটা মাসের নাম, এ কারণে এটা উচ্চারিত হয়েছে হসন্ত উচ্চারিত হয়েছে। যেমন আষাঢ়, যদি এটা আগের রুলস অনুযায়ী উচ্চারিত হতো তাহলে হতো আষাঢ়, এটা হয় না বিশেষ্য রূপে বিধায় এটা উচ্চারিত হয়েছে আষাঢ় হসন্ত রূপে। রাঢ়, রাঢ় একটা নদীর নাম, তো আমরা এটা আগেও কিন্তু দেখেছি। তো এবার আসুন, তর তম প্রত্যয়ান্ত বিশেষণ পদের শেষ অ প্রায়শই ও এর মতো উচ্চারিত হবে। যেমন অন্যতম, সর্বোত্তম, অধিকতর, বৃহত্তর, ভিন্নতর, উচ্চতম। ই কিংবা ইকারের পর অ থাকলে সেই অ হসন্ত রূপে উচ্চারিত না হয়ে ওকারের মতো উচ্চারিত হয়। যেমন নির্ণেয়, নির্ণেয়, প্রিয়, মৃয়, স্বীয়, বিধেয়, স্মরণীয়, বরণীয়, অজেয়, তুলনীয়। যেমন এখানে আছে নির্ণেয়, নির্ণেয়, এখানে কিন্তু অ এর আগে একার আছে বিধায় এটা ওকারের মতো উচ্চারিত হচ্ছে, নির্ণেয় ও। ওকে, ইব, ইল, ইতেছ, ইয়াছ, ইতে ছিল, ইয়া ছিল ইত্যাদি প্রত্যয়যোগে গঠিত ক্রিয়াপদের অন্তিম অ ও এর মতো উচ্চারিত হবে, মানে শেষের অটা ও এর মতো উচ্চারিত হবে। যেমন এখানে আছে করব, করব, করব না, করব, বলবো, করছ, করেছিল, করেছিল, চলছ। ঠিক আছে, এখন শব্দের শেষে অ এর আগে যদি ওই, ও, অনুসার, বিসর্গ, ঋকার থাকে তবে পরবর্তী অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন তৈল, পৌর, বংশ, বৃষ, শৈল, সৌর, কংস। শব্দের শেষের অ এর আগে যদি ওই, ও, অনুসার, বিসর্গ, ঋকার থাকে। এখানে আছে ঐকার, যেমন তৈল, তৈল ওই আছে, এই কারণে এটা হয়ে গেছে অ উচ্চারণ হয়ে গেছে ও এর মতো। তৈল, পৌর প্রত্যেকটাতেই দেখুন একই। তারপর আছে তৃণ, কিছু ব্যতিক্রম তো আছেই, যেমন দৌড়, পৌষ, বৌল। শব্দের শেষে সংযুক্ত বর্ণ দুটি বা তার অধিক ব্যঞ্জন বর্ণ যদি থাকে তাহলে শেষ অ উচ্চারণ ও হয়। শব্দের শেষে সংযুক্ত বর্ণ থাকলে শেষ অ উচ্চারণ ও হয়। যেমন দন্ত, গন্ধ, পদ্য, প্রাজ্ঞ, দ্বন্দ্ব। আবার বলছি, শব্দের শেষে সংযুক্ত বর্ণ থাকলে শেষ অ উচ্চারণ কিন্তু ও এর মতো হয়। যেমন দন্ত, গন্ধ, পদ্য, প্রাজ্ঞ, দ্বন্দ্ব। তো এবার আসুন, একটা প্রিয় কবিতা আমি আবৃত্তি করব, আমার প্রিয় কবিতা। আমি জানি প্রত্যেকেরই কবিতাটা ভালো লাগবে, শুনেছেন আগে আশা করি। তো কবিতাটি শুরু করছি। কেউ কথা রাখিনি, লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখিনি, এই কবিতাটা আমি এখন আপনাদের সামনে আবৃত্তি করব। কেউ কথা রাখিনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখিনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাছি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো।
লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না। ধন্যবাদ সবাইকে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে খুব দ্রুতই দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।